নমস্কার বন্ধুরা, ফ্লোরা গ্রিনে আপনাদের সকলকে স্বাগত। যারা আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজির গাছ করি, তারা জানি চারা থেকে পরিপূর্ণভাবে ফুল, ফল, সবজির দেখা মেলার মাঝে কত ধরনের পরিচর্যা, গাছের খাবার দাবার, গাছের প্রুনিং বা গাছের টব পরিবর্তন, এই এত কিছু কাজকে আমাদের সময় সময় করে দিতে হয়। তার সাথেও যেটা আমাদের মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, যেটার থেকে আমরা নিস্তার পাই না, আমরা যতই খাদ্য দিই না কেন গাছের মধ্যে, গাছের সেই রূপ, গাছের বেড়ে ওঠাটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি না অনেক ক্ষেত্রে। কখনো দেখি পাতা কুঁচকে যাচ্ছে, কখনো দেখি পাতার নিচে সাদা সাদা ডিমের লার্ভার মতো কিছু জিনিস, কখনো পাতার মাঝে ছোট ছোট ফুটো ফুটো গর্ত। এর মূল কারণ কিন্তু বিভিন্ন ধরনের পোকার আক্রমণ। তাই আপনি বা আমি যদি এই ইনসেকটিসাইড সময় সময় গাছে না দিই এবং এই পোকামাকড়দের বিনাশ যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ছাদ বাগান থেকে অনেক গাছই অকালে হারিয়ে যাবে। তাই আজ আমি ঘরোয়া পদ্ধতিতে এমন এক ইনসেকটিসাইড তৈরি করা দেখাবো, যাতে কম খরচায় বাজারের চাইতে অনেক বেশি পরিমাণ আপনি তৈরি করে নিতে পারেন এই ইনসেকটিসাইড ঘরে বসেই। সেটার কিছুই না, সেটি হলো নিম অয়েল। এই নিম অয়েল মানুষদের স্কিনের রোগ বা হেয়ার গ্রোথের ক্ষেত্রে যেমন খুব উপকারী, তেমনি গাছের যেসব পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন নিমাটোড, অ্যাফিডস, হোয়াইট ফ্লাইজ, মিলিবাগ, থ্রাইপস, মাইটস, এসব পোকামাকড় দমনের ক্ষেত্রেও খুব উপকারী। তাই চলুন শিখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে এই নিম অয়েল ইনসেকটিসাইডটি আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা নেব নিম পাতা। এই নিম পাতা আপনি আপনার লোকাল বাজার বা সুপারমার্টে অনায়াসে পেয়ে যাবেন। আমি লোকাল মার্কেট থেকেই এই দুটো নিম পাতার বান্ডিল কিনে এনেছি। এখন এই নিম পাতার বান্ডিলটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে, যাতে পাতার গায়ে লেগে থাকা ময়লাগুলো অনায়াসে বেরিয়ে পাতাগুলো ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এবার জল থেকে নিম পাতাগুলোকে তুলে আমরা ভালো করে ঝেড়ে নিচ্ছি, যাতে নিম পাতার গায়ে লেগে থাকা জলগুলো ঝরে যায়। এবং তারপর সেই নিম পাতাগুলোকে আমরা কাঁচির সাহায্যে ছোট ছোট করে পাতাগুলোকে আমরা কেটে নেব। এখন এর সাথে দেব 4টে মতো রসুন আর 4টে মতো কাঁচা লঙ্কা। এটা আমরা দিচ্ছি যাতে নিম অয়েলের সাথে একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হয়, তাতে আরও ভালো এই নিম অয়েলটি কাজ দেবে পোকামাকড় দমনের ক্ষেত্রে। এবার এই কুচি কুচি করে কাটা নিম পাতা, লঙ্কা, রসুনগুলোকে 400 ml মতো নারকেল তেল মিশিয়ে ভালো করে মিক্সারে ঘুরিয়ে পেস্ট করে নেব। এবার এই যে পেস্টটা আমরা পেলাম, এটা আমরা গ্যাস ওভেনটা অন করে একটা পাত্রে পেস্টটা ঢেলে 15 মিনিট মতো ভালো করে ফোটাবো। গ্যাসের আঁচটা রাখতে হবে একদম লো স্টিমে। এবং এই আমরা 15 মিনিট পর এবার ওভেনটা নিভিয়ে তেলটাকে ঠান্ডা হতে দিচ্ছি আমরা। এবার কোনো পাতলা কাপড়ের সাহায্যে কিংবা ছাঁকনির সাহায্যে এই যে নিম তেলটা আমরা তৈরি করলাম সেটাকে আমরা বের করে নেব, যাতে তেলের নির্যাসটা প্রমিনেন্টভাবে আমরা আলাদা করে নিতে পারি। এই যে তেলটি আপনি পেলেন, এটা আপনি মোটামুটি 6 মাস ব্যবহার করতেই পারবেন। শুধু নর্মাল টেম্পারেচারে এই তেলটিকে সংগ্রহ করে রাখতে হবে আমাদের। এবার যেই স্প্রেয়ার দিয়ে আপনি গাছে জল দেন, সেই ধরনের একটা স্প্রেয়ারে হাফ বোতল মতো নিম অয়েল নিয়ে এবং হাফ বোতল ঠান্ডা কলের জল নিয়ে ভালো করে 2-3 মিনিট ঝাঁকিয়ে নিতে হবে। এটুকু বলতেই পারি, যদি সপ্তাহে আপনি একবার করে এই অর্গানিক ইনসেকটিসাইডটি ব্যবহার করেন প্রতিটি গাছের জন্য, তাহলে আপনার গাছের থেকে রোগ পোকার আক্রমণ অনেকাংশে কমে যাবে এবং গাছের বৃদ্ধির ক্ষেত্রেও কোনো বাধা আর আসবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করুন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে, যাতে ফ্লোরা গ্রিন ফ্যামিলি আরও নতুন নতুন সদস্যদের যোগ করতে পারে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও এনে আপনাদের পাশে থাকতে পারে।